কাফের কাফের। মাহফিল বন্ধ করো কেন? মাহফিলে তো কোরআনের কথা হয়। কেন বন্ধ করো? আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা বলে কোরআন শোনো না। কোরআন আলগাউ ফীহি লাআল্লাহুম তাগলিবুন, হট্টগোল করো যাতে করে কোরআনের আওয়াজটা নিচে চলে যায় না। এটা কোন মুমিন করতে পারে না। আল্লাহ সবাইকে ঈমানদার বানায়া দেন, আরো জোরে বলি আমিন। আল্লাহ সবাইকে কোরআন বুঝার তৌফিক দান করে দেন। সারা পৃথিবী জুড়ে কি মহামারী চলছে, একটু ভয় নাই মানুষের মনে। আমাদের দেশের যেগুলো বিভিন্ন জায়গায় বসে আছে ঘাপটি মেরে, এগুলো তো আরো বেশি দুঃসাহস। করোনার মতো মহামারী আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ বলে। হেফাজত এখনো করছেন, ঠিক না বেঠি? পৃথিবীর বাগা বাগা দেশ ঠিক হয়ে পড়েছে। ইংল্যান্ডের সিস্টেম ভেঙে পড়েছে, হসপিটাল গুলোতে সিলিন্ডার পর্যন্ত পাওয়া যাচ্ছে না, রাস্তাঘাটে লোকেরা মারা যাচ্ছে। আমেরিকার মতো দেশ ধরাশায়ী হয়ে যাচ্ছে। বাংলাদেশের লোকেরা মসজিদে যায়, আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, আল্লাহ আমাদের যাওয়ার তো আর কোনো জায়গা নাই। একটা মাস্ক কেনার পয়সাও কয়জনের আছে? পয়সা কয়জনের কাছে মাস্ক কেনার পয়সা আছে? রিকশালার কাছে আছে? রিকশালা যখন এটা চালাবে, ওর মাস্ক ছিঁড়ে তোর দম বন্ধ হয়ে মারাই যাবে। ও মাস্ক ছিঁড়ে তারপরে রিকশা ঠেলা শুরু করে। বস্তা যে টানে, সে বস্তা টানার আগে ওটা খুলে নেয়, কারণ নিঃশ্বাস প্রশ্বাস আটকে যেতে পারে। হেফাজত করছেন কে? আমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাই, আর কারো কাছে নয়। একজনের কাছে যেতে হবে। আজ হোক কাল হোক, যে কোনো সময় ডাক আসতে পারে। মৃত্যুর কোনো সময় নেই। দুনিয়াতে আসার সিরিয়াল হয়, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাপের হাতে ছেলে চলে যায়, আবার নানার হাতে নাতি চলে যায়। কিন্তু আসার সিরিয়াল হয় আগে বাপ, তারপরে নাতি, তারপরে হলো অন্য কিছু। যাওয়ার কোন সিরিয়াল হয় না। আল্লাহ বলছেন ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। কিন্তু আমাদের দেশে অনেক হুজুর দাবি করেন কবরে কি হয় আমি শুনি। এটা কোরআন বিরোধী কথা, মিথ্যা কথা। কোন হুজুর যদি বলে আমি শুনেছি কবরে কি হচ্ছে, ওই হুজুর মিথ্যা কথা বলেছে, কোরআন বিরোধী কথা বলেছে। রাসূলকে আল্লাহ বলছেন ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, নবী কবরের ভিতরে কি হয় আপনার শোনার কোনো ক্ষমতা নাই। তবে আমি যতটুকু শুনাই ততটুকু আপনি শুনতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে বুখারীর বর্ণনা, কবর দেখেছেন, বললেন কিছু তাজা খেজুরের ডালা নাও। তাজা খেজুরের ডালা কবরের উপর রূপে দিলেন। আমাদের দেশেও আমরা কবর করে কিছু গাছ রুকে দেই। ওই যে একটা গাছ রুকি আমরা, খুব তাড়াতাড়ি উঠে। কি গাছ কয়? কাফিলা গাছ, রেন্টি গাছ না কি জানি কয়, হ্যাঁ, সিকা গাছ, ঝিকা ঝিকা। আচ্ছা, আপনারা ঝিকা। আমাদের ওদিকে ওই যে নোয়াখালী অঞ্চলে কয় বাদি গাছ অথবা মাদার গাছ। মাদার গাছের ডালা রুখলে গাছটা হয়ে যায়। রাসূল এই গাছটার ডালা রুখলেন খেজুর গাছের ডালা। খেজুর গাছ হলো মোমেন গাছ। কি গাছ? মোমেন গাছ, শাজারাতুল মুমিন। কেন শাজারাতুল মুমিন? খেজুরের পাতা কখনো ঝরে যায়, মুমিনও কখনো পরিবর্তন হয় না। মুমিনের দল একটা, আর কুমিনের দল হাজারটা। যখন সুবিধা যেখানে লাভ দিয়ে যায় সেখানে আছে না নাই? মুমিন কখনো দল বদলায় না। মুমিনের দল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান।